ও দোকানি, 250 ভালো পোস্ত দাও তো, আর একটা বড় সোয়াবিনের প্যাকেট দাও। ভালো পোস্ত 250 আর একটা বড় সয়াবিনের প্যাকেট, তাই তো? হ্যাঁ গো, একটা দাও। দিয়ে দিচ্ছি। না না, পোস্ত 250। আর সোয়াবিনটা দাও। হ্যাঁ দিয়ে দিচ্ছি সোয়াবিনের প্যাকেট। এই যে সোয়াবিনের প্যাকেট একটা। আর কি লাগবে? আর কিছু নয়, কত হচ্ছে হিসাব করো। ঠিক আছে। তোমার 250 পোস্ত হচ্ছে, ভালো পোস্তটা 1500 টাকা, আর হচ্ছে এদিকে 500 টাকা। তুমি 1000 টাকা দাও আমাকে। হ্যাঁ, 1500 টাকা আর 500 টাকা তো 2000 টাকা হয়। কি হিসাব করলো, বলছে 1000 টাকা। তাড়াতাড়ি পয়সাটা দিয়ে দিয়ে দোকান থেকে চলে যায়। এই নাও তোমার 1000 টাকা। হ্যাঁ ঠিক আছে। কেটে পড়ি। কর্মচারীটা মনে হচ্ছে হিসাব টিসাব কিছু জানে না। 2000 মালটা 1000 টাকায় দিয়ে দিল, ভালোই হলো লাভ। বোকা কর্মচারী, মুচুক গায়ে ঠেলা। হিসাবটা করে নি, গিয়েছে পাগল। আচ্ছা, এইদিকে হচ্ছে গিয়ে মালিককে তো হিসাবটা দিতে হবে ঠিক করে। মালিককে হিসাবটা তো দিতে হবে, লিখে রাখি, মালিককে দেখাবো। পোস্ত 1 নম্বর 250 হচ্ছে 300 টাকা, আর হচ্ছে গিয়ে সোয়াবিন হচ্ছে 1 কেজি প্যাকেট একটা 200 টাকা, আর মালিককে দিতে হবে এক্সট্রা 50 টাকা। তাহলে টোটাল হচ্ছে 300, 200, 500, আর এদিকে হচ্ছে 550 টাকা। 550 টাকা, আর আমি নিলাম ওর কাছ থেকে 1000 টাকা। তাহলে 450 টাকা আমার পকেটে এই ঢুকে গেল। তাড়াতাড়ি করে ঢুকে নি, নাহলে মালিক দেখলেই এখানে মুশকিল আছে। ব্যাস, এইরকম ধারা 2-4টা করে খদ্দের পেলেই ব্যাস কিল্লা ফাতে। মনে করলো যে আমি খুব বোকা। দেখো কে বোকা আর কে চালাক।